গাইস আমার অবস্থাটা একবার দেখো, এই যে দেখো, মনে হচ্ছে যে এই মুহূর্তে ইন্দুরের গর্ত থেকে বের হয়ে আসলাম। তো আমি এবার এখানে একটা ডিম দেখতে পাইলাম, তো হয়তো হাঁসের ডিম মনে হয় পারছে। সেই যে আমি একটা হাঁসের ডিম পাইলাম। আমাকে যদি কেউ খুশি করাতে চায় না, তো জাস্ট আমাকে সুপারি খাওয়াবে, আমি খুশি। वाह क्या सीन है। চাচা আছে বলতেছে আমাদের ভুট্টা নাকি নষ্ট হয়ে গেছে, তো জাস্ট দাঙাবো আমরা এই মুহূর্তে, এসে ফোন করে বললো যে সে নাকি আমাদের ভুট্টাগুলো নিবে না। প্রথম সময়কে রেজাল্ট দিবে, যেটা নাকি ওদেরকে বলে দিয়েছিল। রেজাল্ট এখন আমি তোমাদের কাছে মানে প্রকাশ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে 8:32। আমরা আজকে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, কেননা আজকেও আমাদের উপর খুবই চাপ, জানো তার কারণ তোমাদেরকে বলতেছে। আজকে আমাদের এদিকে প্রায় দীর্ঘ 6-7 দিন পর প্রপার একদম রোদ উঠছে, তো এই জন্য খুবই কাজের চাপ। তো আজকে আবার আরেকটা তোমাদেরকে বিষয় শেয়ার করি। এই যে আমার বোন, ও আবার স্কুল যাওয়ার জন্য রেডি। ওর আবার আজকে রেজাল্ট দিবে, তোমরা জানো। बात है। अरे सर क्या बात। ও প্রথম সেমির পরীক্ষা হলো কয়েকদিন আগে, যার কারণে ও 6-7 দিন বন্ধ পাইছিল মাঝখানে। তো যেদিন থেকে ওর স্কুল বন্ধ দিছে সেদিন থেকে একদম প্রপার বৃষ্টি, একদম কোথাও যাওয়াও হয়নি। আর একদম রুমে অবস্থা শেষ হতো, বলতেছে যে আমার স্কুলেই ভালো। তো আজকে আবার ওর এক্সামের রেজাল্ট দিবে প্রথম সময়কে। তো তোমাদেরকে জানাবো আজকে যে ওর পরীক্ষা কেমন করলো। ও অবশ্য মানে টিফিন টিফিন রেডি করতেছে, যেহেতু স্কুলে যায়। ওর স্কুল সকাল 9টার সময় স্টার্ট হয় এবং শেষ হয় কয়টায় জানো? শেষ হয় একদম তোমার কয়টা শেষ হয়? 4:30টায় স্কুল শেষ হয়। তো এই জন্য সে বাসা থেকে টিফিন নিয়ে আসে, টিফিন নিয়ে যায়। তো টিফিন টিফিন রেডি। তো এখন সে স্কুলে যাবে। তোমাদেরকে আমি বলতেছি না যে আজকে আমাদের এদিকে একদম কাজের একদম হিড়িক পড়ে গেছে, বিশেষ করে আমাদের এলাকায়। তো দীর্ঘ আজকে 6-7 দিন ধরে বৃষ্টি, একদম রোদের দেখা নাই। তারপর আবার এমনই বৃষ্টি, কালবৈশাখী ঝড় হচ্ছে এবং মাঝে মাঝে থাকে না যে 1 ঘন্টা ব্রেক দিচ্ছে, আবার বৃষ্টি, 1 ঘন্টা কোনো সময় নেই, আবার বৃষ্টি, মানে অনর্গল বৃষ্টি হতেই যাচ্ছে। তো এই জন্য আমরা যারা বিশেষ করে কৃষক ফ্যামিলি এবং কৃষি কাজ করি, তো তাদের এবার খুবই অবস্থা খারাপ। বিশেষ করে আমাদের এদিকে যারা থাকে না যে শশা থেকে শুরু করে আরো যে করলা, এগুলো চাষাবাদ করে, তাদের অবস্থা তো পুরাই শেষ। অনেকের জাঙ্গি টাঙ্গি একদম নষ্ট হয়ে গেছে শশার সাথে। তাদের তো আবার শশার গাছে পানি লাগায় একদম মরেই গেছে। আর হ্যাঁ, তোমরা হয়তো জানো, আমি তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছি যে আমরা যেহেতু ভুট্টা ছিঁড়েছি, থাকে না, তো ভুট্টা আমরা একদম মাঠে নিয়ে যাওয়ার পর যে অন্য বাসায় নিয়ে গেছিলাম, আমার আঙ্কেলের বাসা, সেটা হয়তো তোমরা অলরেডি দেখে ফেলেছো ব্লগে। তো এই জন্য আজকে প্রায় 7 দিন ধরে আমরা ভুট্টা নিয়ে একদম অবস্থা আমাদের শেষ, একদম এ জায়গা থেকে এ জায়গায় খোলা, আবার ঢাকানো, একদম বৃষ্টি, একদম খুবই অবস্থা শেষ। মানে আমাদের কাজের কোনো শেষ নেই এই ভুট্টাগুলার এরকম অবনতির কারণে। কখনো আবার ভুট্টাগুলা মেলায় দিচ্ছে বাতাস পাওয়ার জন্য, কখনো আবার ভুট্টাগুলা উঠায় দিচ্ছে যাতে একটু পচানি না ধরে, যেহেতু থাকে না যে ফলন বলে কথা, যাতে গাছ বের না হয়। গাছ বের হলে তো তবে আবার পাইকার নিবে না। তো কয়েকদিন আমাদের উপর খুবই চাপ গেছিল গাইস। তো এই জন্য আজকে যেহেতু রোদ উঠছে, আর রোদ উঠলেই তো আমাদের ভুট্টা বিক্রির সময় চলে আসে, তো পাইকার গুলাও রেডি। কেননা যত রোদ উঠবে ততই তাদের বিজনেসে লাভ লাভ করে তারা। তো এই জন্য আজকে আমাদের এদিকে যেহেতু রোদ উঠছে, তো সবাই একদম ভুট্টার পাইকারকে দিয়ে দিছে। আজকে একদম আমাদের যে মাঠ আছে সেখানে তো একদম সবাই, একদম ভুট্টা ভাঙানোর গাড়ি আসছে, একদম সেই সকাল 7টা থেকে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, মূলত হচ্ছে আজকে 2-3 দিন ধরে আমরা পরিকল্পনা করে আছি যে আমরা ভুট্টাগুলা ভাঙবো। কিন্তু কি হলো যে অনেক সময় থাকে না যে ভুট্টা একদম বস্তায় টস্তায় ভরে রেডি, জাস্ট খালি গাড়ি আসে ভাঙবে, তো ওই মুহূর্তে বৃষ্টি চলে আসে। তো বৃষ্টি চলে আসলে তো পাইকারও আর পরবর্তীতে ভুট্টা ভাঙবে না, কেননা তাদেরকে তো আমরা ভাঙলেই তো তাদেরকে আবার নিয়ে যেতে হবে। তো নিয়ে গিয়ে তারা কি করবে? তো তাদেরও তো লস, আর আমাদেরকেও বা তারা টাকা কোথা থেকে দিবে, তাই না? তো এরকম করে আজকে 2 দিন ধরে হচ্ছে যে একদম বস্তায় ভরতেছি, আবার ঢালতেছি, তো এরকম হচ্ছে। তো আজকে আবার আমরা সবাই ঠিক করতেছি যে আজকে আমরা ভুট্টা দিয়ে দিই। আমার বোন একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, ব্যাগ ট্যাগ নিয়ে। তার স্কুল একদম 9টায় মানে ক্লাস স্টার্ট হয়, এবং সে এখান থেকে বাসা থেকে 8:30টার দিক বের হয়। সে আবার ভ্যানে করে যায়, তো যেহেতু আমাদের এই দিক থেকে স্কুল অনেক দূর, আর ও যেহেতু মানে একাই হাঁটে যাওয়া সম্ভব না, আমাদের এই দিকটা অনেক দূর, না হলেও কত 4-5 কিলোমিটার হবে আমাদের স্কুল, ওর স্কুল। তো এজন্য আমাদের এদিকে আরো কয়েকজন যায় একসাথে ওরা। আরো অন্যান্য ক্লাস থাকে না, তো যেহেতু প্রাইভেট স্কুল 9টায় স্টার্ট হয়, তো এই জন্য ভ্যান আসে, ওকে নিয়ে যায়, আমাদের এদিকে ভ্যান আসে। তো তারপর সে ভ্যানে করে সবাই মিলে চলে যায়। আমাদেরকে আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই যে দেখো আমার পিছনে কতগুলো কুমড়া। अच्छा।
না হলেও এখানে 100টা কুমড়া হবে। তো এই কুমড়াগুলা কি হয়েছে আমাদের, মূলত আমরা যে কুমড়া চাষাবাদ করছি, তো সেই কুমড়া চাষাবাদে বৃষ্টির কারণে একদম পুরা পানি জমাছিল। তো এজন্য কি হয়েছে, আহ, এই কুমড়াগুলো এখনো মানে জাস্ট একটু হালকা অনেকগুলা হয়েছে, এখনো কিন্তু অনেকগুলা মানে পরিপক্ক একদম যে কুমড়া সেটা হয়ই নাই। তো বৃষ্টির কারণে জমে থাকার কারণে, বৃষ্টি যদিও আমরা বের করে দিছি তাও সেখানে বৃষ্টি জমাইছিল, যেহেতু প্রতিদিন পানি হচ্ছে তাই না, তো এভাবে তো আর বের করা সম্ভব না, গাছ যেহেতু এসব, তো কখনো গাছের গোড়ায় পানি লেগে থাকে। আর কুমড়া যেহেতু তোমার কুমড়া যেহেতু তোমার মাটিতেই হয় এবং মাটিতেই থাকে, তো এই জন্য পানি একদম লাগে থাকার কারণে আমাদের কুমড়াগুলা প্রায় 2-3টা একদম পচে পচে গেছে। তো এজন্য আমরা আবার কি করছি, কালকে একবার বিকেল বেলা সব কুমড়া একদম, যেগুলো একদম মানে বিক্রি করার যোগ্য এবং ছেড়ানোর যোগ্য, সেগুলো একদম ছিঁড়ে নিয়ে আসছি। এই যে আমরা যারা গ্রামে থাকি না, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে রোদটা অনেক ম্যাটার করে সবকিছুতেই। তো এই যে আমাদের আবার অনেকগুলা হাঁসের বাচ্চা ফুটছে, এগুলো প্রায় 25টা। তো এরাও বৃষ্টির কারণে এতদিন একদম রুমে একদম ঘরবন্দি ছিল। তো খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু আমাদেরও দিতে সমস্যা হচ্ছিল। তো এই জন্য আজকে যেহেতু একটু হালকা রোদ উঠছে, তো এই জন্য আজকে আবার আঙিনাতে রাখে দিছি। এখন যেহেতু রোদ একটু উঠছে, তো এই জন্য আমাদের একদম সবকিছু একদম হয়তো আজকে ভালো হবে। তার কারণও তোমাদেরকে বলতেছি। তো কালকে আমরা কি করছিলাম, কালকে একদম পুরো দমে সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য আমরা হাঁসের বাচ্চাগুলো যেহেতু এখনো ছোট, তো আমরা একটু বারান্দায় একটু খাঁচা দিয়ে রাখছিলাম। তো কি হয়েছে জানো, জাস্ট একটু বৃষ্টি থামছে, আমরা একটু বাইরে দেখতে গেছিলাম যে আমাদের ভুট্টার অবস্থা কি। তো আমার দাদিকে আবার রাখে গেছিলাম, তো আমার দাদি যেহেতু বয়স্ক, তো মনে হয় একটু রুমে ঢুকছে। তো আমরা আবার আসে দেখি যে একদম কাক একদম আসে একদম আমাদের এই হাঁসের বাচ্চাগুলোকে একটাকে একদম মারে, একদম থাকে না যে ভুঁড়ি একদম বের করে একদম আঙিনায় ফেলে রাখছে। তো তো একটু মনটা খারাপ যে এতদিন ধরে, আজকে না হলেও কত 12-13 দিন হচ্ছে আমাদের এই বাচ্চাগুলা ফুটানোর, তো একটাও কিন্তু নষ্ট হয়নি এখন পর্যন্ত, এবং সবগুলোই খুব ভালোই হচ্ছে। কিন্তু জাস্ট খালি একটু কালকে একটু বের হয়েছি, তো কাক একদম বাড়িতে একদম আসে, আমাদের যে বারান্দা আছে যেখানে কুমড়া রাখছি তোমাদেরকে একটু আগে দেখালাম, তো তার সাইডে আমরা ঢাকা রাখছিলাম খাঁচা দিয়ে। তো কখন যে তারা বের হয়েছে হাঁসের বাচ্চাগুলা, যেহেতু এখনো ছোট, তো আমরা অতটা ইয়া করিনি যে হয়তো বের হবে। আর যেহেতু দাদি ছিল বাসায়, তো পরে একদম আসে দেখি যে হাঁসের বাচ্চাগুলো বার হয়ে আছে, দাদি ছিল রুমে। তো দেখি যে কাক একদম আসে একদম একটা বাচ্চাকে একদম মারে ফেলছে। তো এজন্য এখন যেহেতু সবাই বাসায়, তো এজন্য হাঁসের বাচ্চাগুলো আঙিনায় একদম ছাড়ে রেখেছি, যাতে একটু হলেও তারা সকাল সকাল একদম সেই 6টা থেকে আম্মু একদম রান্না বান্না করতেছে, রান্না বান্না শেষ করতেছে। তো যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের একদম ঘুম থেকে উঠে ভাত খেয়ে অভ্যস্ত। তো সবাই যেহেতু কাজই করি সারাদিন কোনো না কোনো, তো এই জন্য আমাদের ঘুম থেকে উঠে একদম খাওয়াটা আগে লাগে। শহরে হয়তো সবাই নাস্তা টাস্তা খেয়ে থাকে, কিন্তু আমাদেরকে ভাতই লাগে। আর আজকে যেহেতু আমাদের কাজের দিন, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে আজকে আমাদের কি কাজের দিন। তো দাঁড়াও, তার আগে আবার আমরা আমাদের যে আরেকগুলা যে হাঁস আছে, তো সেগুলোকে একদম খাঁচায় বন্দি করে রাখছি। ওরা তো একদম পুরো দমে একদম চেঁচামেচি শুরু করছে। মূলত এদিকে কেউ নেই জানো, তো সকাল 7টার দিকে যেহেতু ওদেরকে একদম আমাদের যে খোপরা আছে সেখান থেকে বাইর করে একদম এই যে রাখছি খাঁচায় রাখছি। কেননা শিয়াল তো এদিক খুব, কালকেও একদম আমাদের একদম শিয়াল, তো শিয়াল এখন আবার কুকুরেরও অত্যাচার হয়েছে আমাদের এদিকে জানো। তো রুমে ছিলাম আমি, তো কালকে আবার কুকুর, আবার আমাদের যে ছাগলের 2টা বাচ্চা আছে না, ওদেরকে একদম নিয়ে যাওয়া ধরছিল ওরা। প্রাণীর ভাই একদম পুকুরে একদম থাকে না যে পুকুরের একদম মাঝখানে নামছিল। তো অল্পর জন্য আমি এবং আম্মু যদি না দেখতাম, তো তাহলে কালকে আমাদের ছাগলের বাচ্চা 2টা একদম মারে, মানে মারা যেত একদম, তাদেরকে কামড়ায় একদম মারে ফেলত। তো এই জন্য এখনো অবধি আমরা হাঁসের বাচ্চাগুলোকে ছাড়িয়ে দিইনি, কেননা এখনো আমরা সবাই কাজ নিয়ে ব্যস্ত। যখন একটু ফ্রি হব, তো তখন ছাড়বো। তো এখন যেহেতু আমি এদিকে আসলাম, এখন আমি এদিকে একটু থাকবো, তো এই জন্য এখন হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে। আর এতক্ষণ ধরে ওদের চেঁচামেচি করারও কারণ ছিল, কেননা আমাদেরকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে ভাত লাগে, তো সেরকম হাঁস মুরগি আছে তাদেরকেও কিন্তু খাবার দিতে হয়। তো কালকে একটু আমাদের একটু
রাত্রিবেলা একটু মানে একটু আম্মু কম মনে হয় রান্না করছিল কিনা জানি না, তো এই জন্য একদম খাওয়া একদম সবকিছু শেষ হয়ে গেছিল, ভাত আর যেগুলো আমরা দিই ধান থেকে শুরু করে সবকিছু প্রায় শেষ হয়ে গেছিল। তো এই জন্য এখন অব্দি ওদেরকে খাবার দেওয়া হয়নি, এই জন্য ওরা হয়তো একটু বেশি চেঁচামেচি করতেছে। তো এই জন্য একদম কি হয়েছে, আম্মু একদম সকাল সকাল রান্না বান্নার কাজটা যেটা আছে ওটা একদম শেষ করে দিয়েছে। তো হ্যাঁ, এখন মেইন কথা চলে আসি। তো আজকে তোমাদেরকে বলতেছি না যে আজকেও আমাদের খুব চাপ, তো সেটা আজকে তোমাদেরকে শেয়ার করি। তো আজকে যেহেতু রোদ উঠছে, তোমরা অলরেডি হয়তো আমাদের যে মাঠ আছে ওইখান থেকে হয়তো আওয়াজ আসতেছে ভুট্টা ভাঙানোর গাড়ির। তো বাকিদের মতো আজকেও আমরা থাকে না যে পাইকারকে আমাদের ভুট্টাগুলোও দিয়ে দিয়েছি। মানে আমরা একদম বিক্রি করে দিব। কেননা আজকে হচ্ছে তোমার কয় তারিখ, আজকে মনে হয় তোমার, দাঁড়াও দেখি, আজকে মানে হ্যাঁ আজকে মানে 3 তারিখ। তো আজকে কালকে রাতে এবং আমি টিভিতেও দেখলাম যে আজকে যেহেতু 3 তারিখ, তো আজকে কিন্তু বৃষ্টি হওয়ার মানে আজকে সারাদিন হয়তো বৃষ্টি হবে না। কালকে একদম কালবৈশাখী ঝড়ের আবহাওয়া ছিল। পরশুদিন একদম রাত থেকে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তো আজকে একটু কি যে হয়েছে, কালকে রাত থেকে বৃষ্টিটা নাই। তো আবহাওয়া বার্তায় আবার আমি দেখলাম যে আজকে বৃষ্টি হবে না, কালকে থেকে একদম আবারও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, জানো তো এই বৃষ্টি আবার হবে তোমার 7 তারিখ পর্যন্ত। তো এই জন্য অতদিন ধরে যদি আবারও যদি ভুট্টার সাথে যদি আমাদের এরকম করতে হয়, তো তাহলে তো কি হবে বুঝতেই পারতেছো। আর হ্যাঁ, অতদিন হয়তো আর রাখাও যাবে না, এমনি আমাদের কিন্তু ভুট্টা দিয়ে এসব কাজ মানে কাজকর্ম একদম 7 দিন ধরে চলতেছে। তো এমনি আমরা সবাই একদম অতিষ্ঠ এসব কাজ করে, কেননা আমাদের ভুট্টা ভাঙা মানে ছেঁড়া থেকে শুরু করে জাস্ট 2-1 দিনের মধ্যেই শুকানোর পরে কিন্তু আমাদের এই কাজটা শেষ হয়ে যায়। তো সেই কাজ এখনো অবধি আমাদের 7 দিন ধরে করতেছি, তাও এখনো মানে কাজই শেষ হচ্ছে না। তো এই জন্য বাকিদের মতো আজকে যেহেতু রোদ উঠছে আর কালকে থেকেও কিন্তু আবার বৃষ্টি স্টার্ট হতে পারে, যেহেতু আবহাওয়া বার্তা বলেই দিয়েছে। আর বর্তমানে তো আবহাওয়া বার্তা যেহেতু বলবে 95% একদম সঠিক হয়। তো যেহেতু এর আগের বারও যখন আমরা 25 তারিখে যেহেতু আবহাওয়া বার্তা বলেছিল যে বৃষ্টি আসবে, তো আমরা সেই জন্যই একদম থাকে না যে 23 তারিখ থেকে ভুট্টা ছেঁড়া স্টার্ট করেছি, তো সেই কথাটাই কিন্তু ঘটেছে। 25 তারিখ থেকে একদম বৃষ্টি, একদম এমনই বৃষ্টি একদম কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। তো এই জন্য আমরাও আজকে ভুট্টা দিয়ে দিছে পাইকারকে। আর এখন যেহেতু আমাদের মাঠে যেগুলো আছে ওরা আগেই দিয়ে দিছে, তো এই জন্য ওদের গুলো এখন পাইকার একদম নিতে আসছে। ভুট্টা ভাঙা স্টার্ট হয়েছে আমাদের এদিকে সেই সকাল 7টা থেকেই। তো এখন ওদের গুলা ভাঙানো শেষ হলে তারপর আমাদের গুলা ভাঙানোর আমরা স্টার্ট করব। তো আমাদের গুলা প্রায় মনে করো তোমার ধরতে ধরতে সকাল 11টা বাজবে। তো এই জন্য আমরা সবাই একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাসার যে কাজগুলো আছে সেগুলো করতেছি। আম্মু রান্না বান্নার কাজটা শেষ করে, আব্বু আবার সেই সকাল 6টায় উঠছে, জানো 6টায় উঠে আব্বু একদম, যেহেতু আমাদের গরু আছে এগুলো অনেকগুলা, তো সেই গরুদের একদম খাওয়া দাওয়া মানে কমপ্লিট করলো। একদম ভুট্টার যে আমাদের এখানে আরো যে যারা ভুট্টা এখনো ছিঁড়ে নেই বৃষ্টির কারণে, তো তাদের যে ভুট্টার পাতা সেগুলো ছিঁড়ে নিয়ে আসলো। আমি আবার বাজারে গেছিলাম, আমাদের যেখানে আঙ্কেলের বাসায় ভুট্টাগুলো আমরা রাখছিলাম। তো সেখানে গিয়ে আমি একদম, যেহেতু আজকে বৃষ্টি নাই একটু রোদ উঠছে, তো ভুট্টা আমাদের ঢাকানো ছিল, প্লাস্টিক দেওয়া ছিল, তো সেটা একদম উঠায় দিয়ে আসলাম। আব্বু আবার একটু ভুট্টাগুলো একটু নাড়াচাড়া করতেছে যাতে তলের গুলো একটু শুকানিয়ে আসে। আর যেহেতু আমাদের ভুট্টাগুলো একটু ভেজা না, তো এই জন্য যখন আমরা ভুট্টা ভাঙানোর যে গাড়িতে দিব, তো সেখানে ভুট্টাগুলো অনেকগুলো ভাঙে যেতে পারে, যেহেতু প্রপার শুকাইছিল। কিন্তু তাও থাকে না যে যেহেতু কয়েকদিন ভেজা ছিল, স্যাঁতসেঁতে ছিল, যেহেতু প্রপার রোদ পায় নাই, তো এই জন্য আব্বু একটু নাড়াচাড়া করতেছে। তো এই তো এখন আমি একটু ফ্রি হলাম, এই জন্য এখন এদিকে আসলাম আমাদের এই হাঁসগুলাকে এখন খাওয়ানো। তোমাদেরকে আমি একটা অন্য বিষয় এখন শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার বোনের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছিল, তো আমার বোনের কিন্তু স্কুল থেকে একদম 7 দিন ছুটি দিছে। ওর যেহেতু প্রাইভেট স্কুল, আর মূলত ওর একদম শুক্রবার জাস্ট বন্ধ থাকে, শনিবারও স্কুল খোলা থাকে। আর আর কোনো কারণ ছাড়া স্কুল বন্ধই দেয় না। একদম বিশেষ যেগুলো একদম মানে ছুটি না দিলে একদম অবস্থা শেষ হবে সেরকম ছাড়া ওদের স্কুল কোনো ছুটি দেয় না। তো আমি যেহেতু আমার ভাই বোন মিলেও আমরা মাঝে মাঝে ব্লগ করি, তাই না? তো আমি জানো অনেক ভেবেছিলাম যে আমার বোনের যেহেতু একদম ব্যাক টু ব্যাক 7 দিন একদম টানা বন্ধ, তো আমি ভাবছিলাম যে অনেকগুলো ব্লগ করব, ভাই বোন মিলে অনেকগুলো চ্যালেঞ্জ করব, এরকমও আমি কনসেপ্ট ভেবে রেখেছিলাম। কিন্তু কি আর করব, এই বৃষ্টিটা সব শেষ করে দিল। মূলত বৃষ্টিটা শেষ করে দেওয়ারও, বৃষ্টিটা কেন শেষ করে দিল সেটাও তোমাদেরকে বলি আমি। তো আমাদের এদিকে এখন যেহেতু তেল সংকট এবং বিদ্যুৎ সংকট দুটোই একসাথে চলতেছে। এমনি বলি পশু পাখির ভালো করতে নেই গাইস, আমি ওদেরকে একটু করার জন্য ছাড়ে দিলাম। সো ওরা এখন দেখো কোথায় আসছে, যেখানে একদম শিয়ালের একদম রাজা। এই যে তোমাদেরকে দেখাই, আমাদের পুকুর হচ্ছে এটা। এখানে একদম সবসময় একটু হলেও মানুষ থাকে। তো সবসময়
আমরা চোখে চোখে রাখি। আর দেখো এখন যে ভাঙা দিয়ে একদম আমাদের এই যে ভাঙা, যে ভাঙা দিয়ে একদম শিয়াল একদম আমাদের প্রায় 7 থেকে 8টা হাঁসের বাচ্চা নিয়ে গেছে, সেই ভাঙার একদম এদিকে একটা আমাদের একটা দাদার জমি, এই যে কল্লা জানি, এখানে একটা হালকা একটা মানে পুকুরের মতো করে রাখছে অল্প, এটা পুকুর না বেসিক্যালি। তো সেখানে একদম হাঁসগুলো সবাই একদম জড়ো হয়ে গেছে। আর এইখান থেকে কিন্তু তোমাদের এই যে কল্লা জানি, এখানেই কিন্তু এখান থেকে ডাইরেক্ট একদম ওই যে দেখো তোমাদের একদম আমাদের বাস, মানে একটা ঝোপঝাড় আছে খুব একটা অনেক বড়, তো যেখানে খুবই ঝোপঝাড়, ওইখানে কিন্তু শিয়াল থাকে। তো এই ইয়া থেকেই তোমার সবকিছু নিয়ে যায় একদম, শিয়াল টিয়াল এই কল্লাজাঙ্গি থেকে। এবং এখান থেকেই আমাদের প্রায় 7-8টা হাঁসের বাচ্চা নিয়ে গেছে। এবং অন্যান্য যে হাঁস কালকেও একটা নিয়ে গেছিল। তো এই দিকে একদম আসার লাগবে, এটা কোনো কথা? সো এখন আমি ওদেরকে পিটাই নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই গাইস, আজকে মানে আমার এদিকে আসা একটু শুভ লক্ষণ। তো আমি না এদিকে এই যে হাঁসের বাচ্চাগুলো দেখতে আসলাম। তো এখানে যেহেতু ওই যে দেখো অনেকগুলা হাঁস, তো আমি আবার এখানে একটা ডিম দেখতে পাইলাম, তো হয়তো হাঁসের ডিম মনে হয় পারছে। তো এই যে আমি একটা হাঁসের ডিম পাইলাম হয়তো। তো আজকে আমার ভাগ্যটা ভালো। এইদিকে এই হাঁসের বাচ্চাগুলো যেহেতু ইয়ারও কারণ, কিন্তু তাও আজকে ভাগ্যটা ভালো যে একটা ডিম পাইলাম, হাঁসের ডিম। এই যে এরা মনে হয় পারছে, আর যেহেতু এদিকে কোনো মানুষের একদম মানে আনাগোনা একদমই কম, তো হয়তো কেউ লক্ষ্যই করে নাই। তো এখন আমি এই হাঁসের বাচ্চাগুলোকে ওইদিকে নিয়ে যাব, না হলে তো রিস্ক থেকে আর লাভ নেই। আমাদের প্রায় 20টা বাচ্চা থেকে এখন আসে ঠেকাইছে 9টায়। তো এগুলাও যদি চলে যায়, তো তাহলে আমাদের এতদিনের পরিশ্রম, এতদিনের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু শেষ হয়ে যাবে। তো হাঁসের বাচ্চাগুলোকে এখন একটু ওইদিকে নিয়ে নেওয়া যায়, যেহেতু আমি এখন এইদিকেই আছি। তো বৃষ্টির কারণে তো এই যে আমাদের কল্লাবাড়ির যে অনেক রকম থাকে না, যে পানি টানি থেকে শুরু করে সবকিছু এখানে একদম আসছে। তো এখানে হয়তো এখন বৃষ্টির কারণে অনেক পোকামাকড় আসছে, তো ওগুলা খাচ্ছে। তো আমি ভাবতেছি যেহেতু আমি এদিকেই আছি, তো ওরা একটু খাক। আর যেহেতু ব্লগ করতেছি আমি, তো ভাবলাম যে একটু ব্লগটা শেষ করি, তাই না? ও আর দেখো হাঁস কই গেছে, ছাড়ে দেওয়ার সাথে একদম এই যে যেখান থেকে শিয়াল নিয়ে যায় সেখানে একদম ওই দিক, ওই পুকুরে। তাহলে এগুলো ছাড়ি দেওয়া কি দরকার? আর ওখানে যে বড় বড় হাঁসগুলো আছে না, ওইগুলো একদম উঠায় আসছে, খালি ওইগুলাই আছে, ছোটগুলাই আমাদের গুলাই। আম্মুকে বললাম, আম্মু বলতেছে যে এই জন্যই তো আমি ওদেরকে ছাড়ি দিচ্ছি না সকাল থেকে, জানিস তো কালকে থেকে বৃষ্টির কারণে একদম আমরা একটু ছাড়ি দিয়েছিলাম। তো তখন থেকে ওরা ওই পুকুরে যাইতে শুরু করছে, যেখানে একদম মেন শিয়ালের একদম আস্তানা। তো আম্মু বলতেছে এই জন্যই তো আমি ছাড়ি দিই না, তুই কেন ছাড়ি দিলি, আগে ওদেরকে শাস্তি দেই। আম্মু এরকম বলতেছে। শাস্তি দেই বলতে, যদিও ওগুলা পশু পাখি, শাস্তি তো আর দিতে পারবো না, তো এমনি জাস্ট রাগের মাথা থেকে বলতেছি। আজকে মনে হয় আমার দিনটা অনেক ভালো যাবে, কেন জানো? সেটাও তোমাদেরকে বলি। আজকে শুরুতেই তো সকাল থেকে একদম একদম আকাশটা একদম পরিষ্কার, রোদ উঠছে। তো আজকে আমাদের কাজগুলা গোছানো হবে, ভুট্টা একদম এতদিন ধরে যে টেনশনে ছিলাম সেটা হয়তো শেষ হবে। আর এই ভুট্টাটা শেষ হলে একটা আমাদের গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আব্বু, যেহেতু এবার আমাদের ক্রাইসিসের কারণে আমরা, যে থাকে না যে রোজার যে ঈদ, সেই ঈদে আমরা শপিং করতে পারিনি। তো আব্বু বলছে যে যদি এবার ভুট্টাটা যেহেতু ভাঙানোর পর আমরা একটা মোটা টাকা পাই, তো আব্বু বলছে যে ভুট্টাটা ওটা হলে আমাদেরকে শপিং করার জন্য টাকা দিবে। তো এখনো আমাদের এই সুখবর হওয়া সত্ত্বেও এই ভুট্টাই একদম হচ্ছিল না এই বৃষ্টির কারণে। তার উপর আবার আমি আজকে আবার সকালবেলা উঠে একটা ডিম পাইলাম। ডিম পাওয়া আমাদের যারা গ্রামে থাকি, তো তাদের কাছে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর আমি যেহেতু সুপারি খেতে ভালোবাসি, তো আমি আবার ওই যে আমাদের এদিকে একদম পুকুরের পাশে একদম একটা সুপারি গাছ আছে অন্য একজনের। তো আমি আবার আজকে সকালবেলা ওইদিকে গেছিলাম, তো ওইখানে সুপারিও অনেক কয়টা পাইছি, জানো? তো আমাকে যদি কেউ খুশি করাতে চায় না, তো জাস্ট আমাকে সুপারি খাওয়াবে, আমি খুশি হয়ে যাব, সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। তো সকাল সকাল আমার সাথে আজকে কত কিছু ভালো কিছু ঘটলো, তাই না? তো এই জন্য আমি ভাবতেছি যে আজকে হয়তো আমার দিনটা অনেক ভালো যাবে। তোমাদের সাথে আমি আরেকটা বিষয় আজকে শেয়ার করি, সেটা কি জানো? সেটা হচ্ছে যে যেহেতু আজকে আমাদের ভুট্টা একদম ভাঙবো আমরা, এবং ভুট্টা আজকে বিক্রি করে দিব। তো আজকে কিন্তু অনেক চাপ আমাদের, মূলত আজকে আমরা 3জন আছি পরিবারে, আমার আব্বু আম্মু এবং আমি। আর যেহেতু আমরা ভুট্টা একদম মাঠ থেকে একদম অন্য জায়গায় নিয়ে গেছি, তো আজকে হয়তো আমাদের এই 3জনকে সব ভুট্টা একদম ভাঙানো থেকে শুরু করে একদম বস্তা টস্তা থেকে শুরু করে না, যে ভুট্টার যাবতীয় কাজ, তো আমাদের উপর হয়তো হয়তো আজকে চাপ থাকবে।
তো বরাবরই চাপ, হয়তো আজকে একটু চাপ থাকবে, কেননা আমার বোন থাকলে একটু একটু না একটু হয়তো উপকার হইতো। আর আমার ভাই সে তো হোস্টেলে, তো সে তো আসবে না আজকে, কেননা ও জানেই না যে আজকে আমরা ভুট্টা দিব। কেননা ভুট্টা তো আজকে আমরা প্রায় 6-7 দিন ধরেই দিতে চাচ্ছি, কিন্তু এই বৃষ্টি এবং আকাশে ঠিক না হওয়ার কারণে এটা সম্ভব হয় নাই। তো আজকে আমরা যেহেতু রোদ উঠছে তো আজকে দিব। তো অনেকগুলা চাপ আছে আমাদের, তো আজকে আমি এই কারণে হয়তো বেশি ভিডিও ওইখানে গিয়ে করতে পারবো না। তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদেরকে ভুট্টা ভাঙানো থেকে শুরু করে আমরা কিভাবে বিক্রি করি সব প্রসেস দেখাবো। তো এই জন্য তোমাদেরকে সরি বলতেছি যে হয়তো আমি সবকিছু আজকে দেখাতে পারবো না। মূলত অনেক দিন পর আজকে রোদ উঠছে, আর আব্বু, আমি এবং আম্মু যেহেতু আজকে সব কাজ করতে হবে আমাদেরকে, তো সেখানে তো আর আমি ফোন নিয়ে এভাবে ভিডিও করতে পারবো না। আর মূলত এখনো আমি যেহেতু নতুন এসব ইউটিউব ফিল্ডে, ব্লগ ফিল্ডে, তো আব্বুও যে কিছু বলে না এমনটা না। আব্বু আমাকে ভিডিও করে, কখনো কখনো আব্বুর সামনেও ভিডিও করি, তোমরা হয়তো দেখেছ। তো আজকে যেহেতু কাজের দিন, তো আজকে তো বুঝতে হবে ব্যাপারটা, তাই না? তার উপর আবার আজকে আমরা ভুট্টা নিয়ে আজকে এতদিন ধরে মানে খাটতেছি। তো আর নিজেকে হয়তো আজকে ভালো দেখাবে না ভিডিও করা। আর যেহেতু অনেক চাপ, তো আব্বু আজকে হয়তো বকা টাকা দিতে পারে, তো তাও একটু যখন ফ্রি পাবো, ফ্রি টাইম পাবো, তখন তোমাদেরকে দেখাবো, এতটুকু প্রমিস করলাম। সো আর ফুল একদম অন্য ভিডিওতে যেরকম শুরু থেকে শেষ অবধি দেখায় সেটা দেখাতে পারবো না। তো এখন সকালবেলা ঘুম থেকে যাবতীয় কাজ যারা সেগুলো করা শেষ, তো এখন রান্না বান্নাও শেষ আম্মু। তো এখন আমরা খাওয়া দাওয়া করে একদম বস্তা টস্তা একদম জাল টাল নিয়ে একদম মাঠের দিকে যাব। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো বাসার সব কাজ শেষ, একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে হাঁস মুরগি একদম ওদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাসার যাবতীয় কাজ আমাদের যেগুলো থাকে, তো সেগুলো শেষ। এখন আব্বু আম্মু অলরেডি চলে গেছে আমাদের যেখানে ভুট্টা এখন ভাঙবো, তো সেখানে আব্বু আম্মু বস্তা নিয়ে গেছে। তো তারা অলরেডি ওঠানো শুরু করেছে, আরও দুই একজন হয়তো মানুষকে নিচ্ছে, কারণ একা অতগুলা ভুট্টা ওঠানো সম্ভব না। তো জাস্ট দরজা লাগাই আমি একটা কখন থেকে মাস্ক খুঁজতেছিলাম, কেননা এখানে যেহেতু ভুট্টা ভাঙবো, তো অনেক ভুট্টার একদম গুঁড়া থেকে শুরু করে আরও অনেক যেহেতু ধুলাবালি থাকে, তো আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, ওগুলো নাকে ঢুকলে পরে সমস্যা হয়। তো মাস্ক পেলে আমি কোথায় যে রাখছি। সো চলো, এমনি লেট হয়ে গেছে, আব্বু আম্মু আবার বকবে আমাকে। আজকের আবহাওয়াটা যে কি আমি বুঝতেছি না, কখনো একবার এমন রোদ মনে হচ্ছে যে আজকে থেকে মনে হয় আর বৃষ্টি হবে না, আবার কখনো একদম মানে সূর্যটা এমন চুপসে যাচ্ছে যে মনে হয় এই মুহূর্তে বৃষ্টি আসবে। তো বুঝতেছি না কী হবে। আর আমি চলে এসেছি, তোমরা অলরেডি হয়তো ভুট্টা ভাঙানোর যে গাড়ি সেটার আবার শুনতে পাচ্ছ। আমার এমনি আসতে একটু লেট হলো, আম্মু আব্বু প্রায় কখনই আসছে। তো আমার লেট হওয়ারও কারণ ছিল, মূলত আমার ফোনে চার্জ ছিল না জানো। তো যেহেতু ভিডিও করব, তো একটু চার্জ দিলাম, এখন প্রায় 60%-এর উপরে চার্জ। তো তাও একটু টুকটাক ভিডিও করব, যদিও আজকে আব্বু যেহেতু আজকে কাজের দিন, ভিডিও একটু কম করব, আব্বু আম্মু যদি রাগ করে। তো এই জন্য তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমি আমাদের যেখানে আমরা ভুট্টা রাখছি, তো সেখানে তো আমি ভাবছিলাম যে হয়তো আমাদের প্রায় ভুট্টা ওঠানো প্রায় শুরু হয়ে গেছে, কিন্তু কেননা আমার এরকম মনে করানোর কারণ আছে, আব্বু আম্মু প্রায় আধ ঘন্টা আগেই এখানে আসছে। তো আমি ভাবছি, এমনি আম্মু খুব তাড়া দিচ্ছিলো যে যা, তোর বাবা এখানে একাই আছে, তোর উপর আজকে আবার অনেক রাগ করবে। তো আমি ভাবছিলাম যে আজকে গিয়ে হয়তো আমি বকা খাবো যে এত লেট করে কেন আসলাম। তো আসে দেখি যে এখন আমাদের শুরুই করে নাই ভুট্টা, যেরকম ভুট্টা সেরকমই আছে। হয়তো আমাদের আজকে যে মাঠ যেখানে তোমাদেরকে দেখাইছিলাম, তো সেই মাঠে আজকে প্রচুর ভুট্টা, যেহেতু আজকে আবহাওয়া ভালো, তো সবাই এক এক করে দিচ্ছে, তো হয়তো এর কারণে লেট হচ্ছে। তো আব্বু আম্মু আবার দেখতে গেল যে কত দূর ওদিকে। তো বস্তা টস্তা আমাদের এখানে প্রায় রেডি। তো এখন জাস্ট আমরা ভুট্টা ভরা শুরু করব এবং তারপর ভুট্টা ডাঙাবো। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে আজকে আমি ভুট্টা যে আমরা যে কাজগুলো করব, ভাঙানো থেকে শুরু করে একদম বিক্রি করা পর্যন্ত, বস্তায় থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম, তাই না?
তো আজকে হয়তো সেটা হয়ে উঠবে না, তো এই জন্য তোমাদেরকে আগে থেকে সরি বলে রাখি। কাজের দিন, এমনিতে বুঝতেই তো পারতেছো ভুট্টা নিয়ে আমাদের উপর কী গেল। এই শুরু করা থেকে শেষ করে এই ভুট্টা আজকে ভাঙা অবধি আজকে কতদিন ধরে একটা ঝামেলা করতে আসছি। তো এমনি আশেপাশে যারা থাকবে তারা হয়তো ভালো চোখে দেখবে না, তবে এমনি আমি যতটুকু পাবো টুকটাক ভিডিও করব। সো তোমরা আশা করি বুঝতে পারবে আমার বিষয়টা। আর আমার আব্বুর একটু রাগ বেশি, তো এই জন্য। আর যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষ মূলত বোঝে না এসব ভিডিও টিডিও, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগ ট্লগ কী। তো তখন তারা বাজেভাবে পোট্রে করবে বিষয়টা, যে কাজ করতেছি যার তোর ছেলে দেখ ভিডিও করতেছে। এমনি আমাদের গ্রামে তো থাকে না যে উস্কানি মারার অভাব নেই, তো এজন্য। সো দেখি যে আজকে কত দূর। অনেকক্ষণই তো এখানে বসে থাকলাম, তো এখন মাঠের দিকে গিয়ে দেখি যে আব্বু আম্মু কী করতেছে এবং বাকিদের কী অবস্থা। তো মাঠে এখন তোমাদেরকে গিয়ে দেখাবো যে বাকিরা কী করতেছে এবং কত দূর হলো। সো তোমাদেরকে এখন দেখাবো মাঠে যে ভুট্টা ভাঙানোর একদম হিরিক পড়ে গেছে সেটা। তো চলো দেখাই। আমি আবার মাঠে গিয়ে পাইকারের কাছ থেকে বস্তা নিয়ে আসলাম, তো এখন আমরা ভরতেছি। এখনও কেউ আসে নাই, কেননা সবাই বাকিরা যে আছে তাদের এটা নিয়ে ব্যস্ত, যেহেতু ওদেরই এখনও শেষ হয়নি। তো ওদের শেষ হলে তারপর আমাদের এখানে আসবে। আপাতত আমি, আম্মু এবং আমার এক ভাবি ভরতেছি। গাইস, আমার অবস্থাটা একবার দেখো, এই যে দেখো, মনে হচ্ছে যে এই মুহূর্তে ইন্দুরের গর্ত থেকে বের হয়ে আসলাম। পুরো একদম অবস্থা দেখো, মাথা একদম ভুট্টার যে একদম খলসিগুলো থাকে সেগুলো দিয়ে ভর্তি, একদম গলা টলা সব শেষ। তো আজকে আমার উপর দিয়ে খুবই একটা খুব খারাপ মানে অবস্থা গেল। আজকে যেহেতু আমরা ভুট্টা একদম ওই আঙ্কেলের বাসায় করতেছি, এখানে আশেপাশে কেউ ছিল না যে যারা একটু আমাদের সাহায্য করবে। মূলত এসব কাজ আমরা যখন করি তখন কোনো না কোনো লোক নেই, বা আমার যে ছোট ভাই আছে ও এসব কাজে খুব পারদর্শী, ও সব কাজে পারদর্শী, কিন্তু আমি এসব কোনোদিনও করিনি, আমাকে করাই নাই। তো আজকে যেহেতু আমার ভাইও নাই আর আমরা একদমই ওই দিক গেছি, তো বাধ্য হয়ে আজকে আমাকে করতে হলো। একদম পুরা ঘাটটার একদম মনে হয় যে প্রেশার লাগে গেছে এরকম অবস্থা। আর একদম এরকম কোনোদিনও পরিশ্রম করি না। ভুট্টার বস্তা থেকে শুরু করে সবকিছু একদম এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাওয়া এবং মেশিনের সামনে ধরা, একদম খুবই অবস্থা খারাপ। তো হ্যাঁ, আরেকটা বিষয় বলি। তো আমি আজকে তোমাদেরকে আগেই বলেছিলাম যে ফুল প্রসেসটা দেখাইতাম, কিন্তু যখন মূলত আমি কোনো কাজ করি, যখন ক্যামেরা পিছন থেকে কেউ ধরে, তো সেটা আমার বোন ধরে। আমার যতগুলো এখন পর্যন্ত ভিডিও দিয়েছে সবগুলো যে ব্যাক ক্যামেরাগুলো থাকে না, সেগুলো আমার বোন ধরে। কিন্তু আজকে যেহেতু আমার বোনের আজকে থেকে স্কুল খোলার, মূলত আজকেও রেজাল্ট দিবে, এই জন্য আজকে ওকে স্কুল যেতেই হতো। তো ও যেহেতু নাই, তো কে আমাকে ভিডিও করে দিবে। আর মূলত ওইখানে কেউ ছিল না ভিডিও করার মতো, সবাই গ্রামের থাকে না যে চাচিরা ছিল। তো তারা কিভাবে এসব ফোন সম্পর্কে জানে, তো তখন তো হতো না। তো এই জন্য ভিডিওটা হয়তো ভালো হয়নি। ভুট্টা ডাঙানোর যে ভিডিওটা আমি যে কিভাবে করলাম না করলাম সবকিছু আজকে তোমাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু হলো না, আমার বোন যেহেতু নাই। তো যা হয়েছে হয়েছে, তাই না? আর মূলত আরেকটা কারণেও করা হয়নি, তবুও আমি হয়তো করতাম চুপচাপ করে, সেই প্রসেসটাও তোমাদেরকে বলি। তো আমরা যে পাইকারকে ভুট্টা দিয়েছিলাম, তো সবকিছু প্রায় রেডি, একদম বস্তা টস্তা দিয়ে গেছে, আমরা জাস্ট ডাঙাবো, ভাঙে একদম ওজন করে তাকে দিব। তো সে কি করে, আমাদের বস্তা সে সবগুলো দেয়নি, বস্তায় যে ভুট্টা ভরতে হয়, তো ভুট্টা ভরতেছে তোমরা দেখেছো হয়তো এর আগে। তো সেখানে তোমার জাস্ট মানে আর 10 থেকে 12টা বস্তা ভরলে একদম ভুট্টা ভরা শেষ হয়ে তারপরে মেশিনে দিতাম। কিন্তু সেই মুহূর্তে ওই লোকটা আসে, আব্বু আম্মু বাইরে গেছিল একটু ফ্রেশ ট্রেশ হতে। তো ও আসে আমাদের ভুট্টাগুলো দেখলো, দেখে বলতেছে যে কি আমাদের ভুট্টাগুলো নাকি কাঁচা আছে। তো যেখানে বাকিদের মতো আমরাও আজকে কতদিন ধরে শুকাইছি, তাই না, কাঁচা আছে বলতেছে, আমাদের ভুট্টা নাকি নষ্ট হয়ে গেছে। তো জাস্ট ডাঙাবো আমরা, এই মুহূর্তে এসে ফোন করে বললো যে সে নাকি আমাদের ভুট্টাগুলো নিয়ে। তো আব্বু এবং আমাদের তো মাথায় হাত, তো সবকিছু একদম রেডি। আর অন্য কোনো পাইকার আঙ্কেলকেও দেখায়নি। তো যাকে আমরা দিয়েছি ভুট্টাটা, মূলত তাকে আমরা বরাবরই যখন আমরা ভুট্টা চাষ করি তাকেই আমরা দিই। তো সে যে এবার এরকম করবে
সেটা ভাবা ছিল না। মূলত সে এরকম করেছে কেন জানো? তো আজকে যেহেতু রোদ উঠছে, আজকে মূলত আমাদের এই এলাকার, তো ওই যাকে আমরা ভুট্টা দিই সে মূলত আমাদের পারিবারিকভাবে আমাদের এক আত্মীয় হয়। তো যার কারণে আমাদের পাড়ার মোস্ট অফ দা যারা আর কি ভুট্টা চাষ করছে তারা কিন্তু, যেহেতু আজকে সাদা দিন ধরে আমাদের ভুট্টাটা মাঠে পড়ে আছে না, তো মূলত তাদেরও একদম আমাদের পাড়ার যেগুলো ভুট্টা গাছে যারা, তো সবারই কিন্তু আজকে একদিনই একদম রোদের কারণে একদিনই ডাঙানোর যে দিনটা সেটা পড়েছে। তো এই কারণে ও যেহেতু আমাদের পারিবারিক আত্মীয় হয়, তো এই কারণে আমরা সবাই আমাদের পাড়ার যে লোকগুলা তাকে দিছে ভুট্টা। তো যেহেতু আজকে প্রচুর একদম ওর উপর চাপ, কার থেকে কার নিবে, তো মানে ও হয়তো একটা সুযোগ খুঁজে বেড়াচ্ছিল যে কাকে মিস দেওয়া যায়, তো শেষে আমাদের উপরেই সে বাসটা ছাড়লো। তো শেষে এই মুহূর্তে এসে আমাদেরকে বললো যে আমাদের ভুট্টাটা নাকি নিবে না। তো সেই কথা তুই কালকে বলতি তো দেখতাম তোর অবস্থাটা কিরকম হয়তো, তাই না? কালকে বলেনি কারণ আমাদের এদিকে তো আর পাইকারের অভাব নাই যে ও নিল না তো কি হলো, ভাত ছিটালে কি আর কাকের অভাব আছে, তাই না? তো অন্য কোনো পাইকারকে আমরা দিতাম। তো সে শেষ মুহূর্তে এসে আমাদের সাথে এরকম করলো জানো। তো এই কারণে এক কথায় আব্বু তো পরে রাখতো, আব্বু বললো যে যেহেতু ভুট্টা ডাঙানোর আগে সে এরকম বললো যে ভুট্টা নাকি আসে নিবে না, তো আব্বু বললো যে তো দেখি ও ভুট্টা যেহেতু নিবে না তো ভুট্টা কেন আমি ডাঙাবো না, যেহেতু এগুলো বস্তায় ভরছি আর সবকিছু আমাদের কাজ টাজ করে শেষ। তো আব্বু বললো যে ও না আনলো তো কি হলো, তাহলে আমি ভুট্টাটা শুকাবো, তো শুকালে কিন্তু ভুট্টার দাম আরো অনেক লাভবান হওয়া যায়। তো আমরা মূলত প্ল্যান করলাম যে শুকাবো। তো এই কারণেই যেহেতু সবার এই ভুট্টা ডাঙানোর আগেই মনটা খারাপ ছিল, বিশেষ করে আব্বুর, আমার এবং আম্মুর, যেহেতু আমরা তিনজনে এই ভুট্টা নিয়ে আজকে কতদিন ধরে খাটতেছি। তো সে সময় কি আর ভিডিও করা যায়? মূলত স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতে চাইছিলাম, এরকম স্ট্যান্ডও নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই পরিস্থিতির কারণে আর ভিডিওটা করা হয় নাই। তো তাও যতটুকু করছি তোমরা বুঝে নিও গাইস। তো আমি এখন মূলত বাসায় আসলাম। আমরা আবার অন্য এক আমার আব্বুর আবার পাইকার ফ্রেন্ড আছে, তাকে দেখাইলাম, তো সে এখন নিতে চাইলো জানো। তো এখন দেখবো যে সে আর কি অজুহাত দেয় আমাদের, বলে কি অজুহাত দিয়েছিল জানো, যে বললো যে আমাদের গোটা নাকি নষ্ট হয়ে গেছে, আমাদের গোটা নাকি কাঁচা আছে, আর নাকি 2-3 দিন যদি শুকায় তাহলে নাকি তা নিবে। তো কেন কালকে যখন তুই আমাদেরকে বললি যে আমাদের ভুট্টা নিবি, তখন কি মনে ছিল না? তখন কেন তুই দেখে যেতে পারিসনি? আমরা কি তোকে বাধা করেছিলাম? তো এখন যেহেতু সে দেখলো যে সবার ভুট্টা তাকে দিয়ে দিছে, তার হয়তো আজকে অনেক যে কতজনের ভুট্টা সে শুকাবে, থাকে না যে অতিরিক্ত, তাকে হয়তো মাথায় রেখেছে আমাদের এলাকার লোকরা, তো এই জন্য সে শেষমেশ আমাদের উপরই বাসটা ফাটালো। তো তোর আর সামনে কি ভালো হবে গাইস? যদিও আমি এসব বলতে চাচ্ছি না, কিন্তু মন থেকে এসব বেরোচ্ছে জানো। এই ভুট্টার পেছনে আজকে আমরা 7-8 দিন ধরে খাটতেছি এবং কত রকমের যে পরিশ্রম যাচ্ছে সেটা তোমাদেরকে আমি কিছুটা হলেও ব্লগে দেখিয়েছি। তো এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু গেছে, এই এই বৃষ্টি আসতেছে, মাঠে যাওয়া, এই ইয়ে আসতেছে প্লাস্টিক দিয়ে ঢাকানো, আবার আহ খোলায় একদম রোদ খাওয়ানো, অনেক চাপ, তার উপর যদি এরকম করে কষ্টের যে ফলটা সেটাও যদি না পাই তো কেমনটা লাগে। তো এই মুহূর্তে অন্য একটা আঙ্কেলকে দেখালাম, ওই আঙ্কেল আবার দেখেই একদম বললো ঠিক আছে আমি নিবো। তো ওই আঙ্কেল আবার ভ্যান ট্যান নিয়ে আসতেছে, আমি জাস্ট বাসায় আসলাম। আজকে এতদিন ধরে পরিশ্রম, মানে এত পরিশ্রম করা অভ্যাস নাই, তো খুব খারাপ লাগতেছে আর গোসল করতে হবে। তো এখন মূলত 3টা বাজে জানো, 3টা 3:30 বাজে। তো গোসল করে আমি একদম খাওয়া টাওয়া করিনি সকালবেলা, জাস্ট হালকা নাস্তা করছি। তো আমি এবার খাওয়া দাওয়া করে একদম আবার যাবো ভুট্টা খেতে। তো সেখানে গিয়ে দেখি যে কি হচ্ছে, তো তোমাদেরকে দেখাবো যে সে আঙ্কেলও কি আমাদের আদৌ ভুট্টা নিচ্ছে কিনা এবং এর পরবর্তী স্টেপে আমরা কি করতেছি। তো ততক্ষণ দেখতে থাকো। তো আমার হাতে এখন প্লাস্টিক আছে 2টা। তো এই প্লাস্টিক দেখে অনেক কিছু মনে পড়লো যে দীর্ঘ 7-8 দিন আমরা ভুট্টা নিয়ে একদম ঢাকানো আবার খোলানো, ঢাকানো আবার ফলানো, এটাই চলতেছিল, যে কখন রোদ আসে কখন আবার বৃষ্টি আসে, এরকমভাবেই চলতেছিল। তো ফাইনালি আমাদের ভুট্টার ঝামেলা একদম শেষ। এখন আমাদের বাসায় আর কোনো কাজ নেই, এখন আমি মুক্ত বলতে গেলে। বাসায় গিয়ে আজকে থেকে লম্বা একটা ঘুম দিব। তো অনেক খুশি গাইস, অনেক কিছু গেল আমাদের উপরে এই কয়দিন। 6 hours later. তো এখন বাজে 7:26। তো আমাদের ভুট্টার ওখান থেকে একদম সব কাজ গোছায় মিলে বাসায় আসতে একদম মাগরিবের সময় হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে মাগরিবের পরে একটু সন্ধ্যা হলে আমরা ভিডিওটা শেষ করব, মূলত যে টপিকস নিয়ে আজকে ভিডিওটা, কিন্তু মানে ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে আর কি বলবো যে কারেন্টই চলে যায়। अब देख तू अब तू गया बेटा। अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ। তো তখন এক কথায় আর হয়ে ওঠেনি। তো এখন একটু আগে জাস্ট কারেন্ট আসলো, তো ভাবলাম যে এই ভিডিওর যে আজকে মেইন যে টপিক সেটা আজকে তোমাদেরকে বলি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার বোনের যেহেতু প্রথম সাময়িক পরীক্ষার পর ওর প্রায় 7 দিন স্কুল বন্ধ দিছিল, তাই না? বন্ধ দিছিল, তো আজকে থেকে ওর আবার স্কুল স্টার্ট।
তো ও যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, তো এই জন্য আজকে ওর প্রথম সাময়িকের अब রেজাল্ট आए ना लाइन पे। নাকি ওদেরকে বলে দিয়েছিল। তো সেই রেজাল্ট এখন আমি তোমাদের কাছে মানে প্রকাশ করবো যে আমার বোন আজকে মানে প্রথম শ্রেণীর পরীক্ষায় কত রেজাল্ট করেছে। তো মূলত ওদের প্রত্যেকবারই ও যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, ও হচ্ছে রয়্যাল স্টার স্কুল পড়ে আমাদের এখানে যে চৌরঙ্গি বাজার সেখানে পড়ে। তো প্রত্যেকবারই ওর স্কুল থেকে কি বলে যে রেজাল্টের জন্য একটা মার্কশিট দেয়। তো যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে আর প্রাইভেট স্কুলে তো এসব সচরাচর দেয়। তো ওর এবার মূলত কোনো যেন একটা টেকনিক্যাল ইররের কারণে ওদের স্কুলে কি বলছো বিদ্যুৎ না থাকার কারণে না, বিদ্যুৎ না থাকার কারণে কি ওদের রেজাল্ট শিটটা কমপ্লিট হয় নাই। মূলত এমনি জাস্ট থাকে না যে যেহেতু বলেছে বাবা মাকেও ইনফর্ম করে দিয়েছিল যে যেদিন ওদের স্কুল খুলবে রবিবার, তো সেদিন ওদের রেজাল্টটা পাবলিশ করবে। তো এখন যেহেতু বলছে তো না হলে না দিলে তো আর হবে না, তো এই জন্য মূলত ওদের নাকি ওই টেকনিক্যাল এররের কারণে মার্কশিটটা এখনো প্রস্তুত হয়নি। তো যেহেতু ওদের স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তাই না, এসএসসি পরীক্ষা দিচ্ছে আর আরো অনেক সমস্যার কারণে মানে রেজাল্ট শিটটা কমপ্লিট হয়ে ওঠে নাই। এক কথায় মূলত এমনি ওদের যে টোটাল কত মার্ক পাইছে এবং কত র্যাঙ্কিং আছে সেটা বলছে, কিন্তু মার্কশিটটা যে একদম প্রপার ভাবে যে তৈরি করবে সেটা এখনো করা হয়নি। 2-3 দিন নাকি লেট লাগবে ওদেরকে বলছে, এটা যে আজকে যেহেতু স্কুল খুলছে আরো 2-3 দিন যাওয়ার পর ওদের এটা হাতে দিবে। তো ওদের নাকি এমনি জাস্ট ওদেরকে জানানোর জন্য ওদের নাকি যে থাকে না যে নোটিশ বোর্ড আছে সেখানে জাস্ট টাঙাই দিছে রেজাল্ট তাই না। তো সেখানে রেজাল্ট টাঙাই দিছে এবং এমনি ওদের যে স্কুল ডায়েরি আছে সেই স্কুল ডায়েরিতে ওদের আবার সাপ্তাহিক পরীক্ষা থেকে শুরু করে প্রথম শ্রেণীর পরীক্ষায় কত কি পেলো এখানে আবার ইনফর্ম করে দেয়। কই এই যে সবকিছু একদম ওদের এইখানে দেয়। তো এখানে আবার রেজাল্টটা দিছে মূলত এখনো মানে এখানে জাস্ট মোট নাম্বারটা দিছে এবং কত র্যাঙ্ক করছে সেটা, কিন্তু ওর যে মার্কশিটটা দেয় সেখানে একদম মার্ক ওয়ারি কত সাবজেক্টে কত পাইছে সেই অনুযায়ী দেয়। তো এখানে সেটা দেয়নি, এখানে এমনি টোটাল মার্ক দেওয়া হয়েছে। তো কত যেন মার্ক পাইছিস তুই সর্বমোট? 921। 921। এবং তোমরা তো জানবে যে ওর রোল কিন্তু হচ্ছে 2 তাই না, 2 ওর রোল 2 এবং 921 হয়েছে। ও নাকি এবার প্রথম সাময়িক পরীক্ষায় ও কত তৃতীয় হয়েছিস না, এক রোল পাসাইছে। তো কি হয়েছে, যেহেতু পরীক্ষা আগানো পিছনে সব চলবেই, তো আমরা কোনোদিন ওকে এসব সম্পর্কে চাপ দিই না। আর ও যেটা করে বরাবরই ভালোই করে, উইদাউট থাকে না যে ও কিন্তু কোনো টিউশনই করে না, জাস্ট কলেজে পড়ে তাই। তারপরে হচ্ছে বাসায় থাকে না, আমিও সময় পাই না, আমিও অন্যান্য কাজে এবং নিজে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আমার আম্মু বাসার কাজ, তো ও কিন্তু নিজে পড়াশোনা নিজেই করে, তো যেটাই করে সেটাই অনেক ভালো। তোদের স্কুলের জন্য স্টুডেন্ট কত? 99। ওদের স্কুলে অনেক স্টুডেন্ট যেন ক শাখা থেকে শুরু করে। তো 99 জনের মধ্যে যদি 2 রোল করে তো সেটা কি আদৌ একটা ভালো বিষয় না, তাই না? তো 3 করছে তো কি হয়েছে। আরেকটা আমার তোমাদের কথা বলে, ওদের ক্লাসে যে যে যার রোল 1 বর্তমানে তাই না, তো সে নাকি 9তম গেছে। আর এ যেহেতু 2 রোল, এ 3তম গেছে। তো যা হয়েছে তাই আমরা খুশি। তো ওকে বলতেছি যে সামনে যেহেতু আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে তো সেখানে আরো ভালো করবি। তো তারপরে ওদের আবার থাকে, ওদের আবার রেজাল্ট যখন ফাইনাল যে রেজাল্ট হয় যখন নতুন ক্লাসে ভর্তি হয়, তো তখন ওদের একটা ফাইনাল রেজাল্ট দেয়। তো সেই রেজাল্টটা ওদের অনেক কাহিনী আছে জানো। ওদের রেজাল্টটা যে দেয় কিসের ভিত্তিতে, ওদের অ্যাটেন্ডেন্স থাকে না, সেই অ্যাটেন্ডেন্সের উপরে ওদের মানে মার্ক যোগ হয়। তারপরে ওদের প্রত্যেক শনিবার করে সপ্তাহে সপ্তাহে পরীক্ষা হয়, তো সেই পরীক্ষার মার্কটাও আবার যোগ হয়। তারপরে হচ্ছে যে ওদের আবার আহ থাকে নাকি ড্রেসের উপরে মার্ক থাকে তাই না, স্কুল ড্রেস জুতা সবকিছুর উপরে মার্ক থাকে। এবং শারীরিক শিক্ষা শরীরচর্চা এগুলো পরীক্ষা হয়, এগুলোও আবার ওদের ফুল মার্কের সাথে অ্যাড হয়। তো এই জন্য থাকে না যে এক রোল ধরে রাখা অনেক মুশকিল। একদিন যদি স্কুল মিস দেয় তো সেটাও নাকি কাউন্ট হয়। আর মেইন কথা হচ্ছে যে পরীক্ষার সময় আমাদের একটু মানে একটা কন্ট্রোভার্সি বলতে গেলে একটা খারাপ বিষয় আমাদের সাথে कुछ न कुछ तो गड़बड़ जरूर है। তোমাদেরকে বলি। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মানে আমি যেহেতু ব্লগ করি তাই না, তো আমার কিন্তু পাশাপাশি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটা টিকটক অ্যাকাউন্টও আছে, আর একটা ফেসবুক পেজও আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে। আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে দেখো লিঙ্ক দেওয়া আছে। তো এমনি আমরা আর কি ভাই বোন এক কথায় আগে টিকটক করতাম। হ্যাঁ আমরা আগে লিপসিং করতাম প্রায় কত প্রায় 7-8 মাস আগে, তো যখন আমরা একটু পড়াশোনা নিয়ে একটু কম ছিলাম, যেহেতু স্কুল অফ যখন ছিল তখন করছি লাস্ট। আর আমরা লাস্ট মানে ভিডিও করছি টিকটক ভিডিও বলতে এমনি জাস্ট হাঁটা স্লো মোশন ভিডিও থাকে না, এমনি হাঁটে যাচ্ছি বা একটু চুল এরকমও করতেছে বা আমি একটু আগায় আসতেছি, আমি রেগুলার ভিডিও করি টিকটক। আমি এমনি লিপসিং করি। আর টিকটক ভিডিও এমনটা না থাকে না যে মূলত এটা নিজের উপর নির্ভর করে।
সারাদিন যদি একটা টিকটক ভিডিও কত সেকেন্ডের হয়, 10 থেকে 15 সেকেন্ড, তো এটা যে কোনো একটা বিকেলে হোক বা যে কোনো একটা রেস্টিং হোক, যে কোনো থেকে সময় কিন্তু বের করে নেওয়া যায়, থাকে না? তো আমি টিকটক করে, ও কিন্তু করে না। ও লাস্ট, আমি ওর একটা কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, এমনি হাঁটায় যাওয়া, চুল এরকম করা, এগুলো নিয়েছিলাম লাস্ট হচ্ছে আমি পয়লা বৈশাখে। আর আমরা ঈদের দিন যে ঘুরতে গেছিলাম তোমার হচ্ছে খানসা মাস্টার ব্রিজ, এবং আরেকটা তোমাদেরকে আমি ঈদে একটা ব্লগ দিয়েছিলাম যে ঈদের পরের দিন কোথায় ঘুরতে গেলাম, ডালিয়া ব্রিজ। সেখানকার কয়েকটা ক্লিপস আমি ওর নিয়েছিলাম। তো সেই ক্লিপস গুলো আমি কি করি, মাঝে মাঝে যখন আমি ভিডিও করতে পারি না, মানে থাকে না যে ব্যস্ত থাকে, নানান কোনো ব্যস্ত থাকে, তো তখন আমি কি করি, আমি ওর যে ভিডিওগুলো আসছিল এমনি হাঁটা স্লো মোশন পিকচার, সেগুলো আমি আপলোড দেই। তো এজন্য কি হয়, ওদের যে টিচার আছে, ক্লাস টিচার, ওদের আবার যেহেতু ইয়া থাকে, ওদের আবার একটা টিচারই আছে, সেই টিচারই হচ্ছে আবার ওদের ফুল যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো নেয়। তো ওদের টিচার নাকি একদিন স্ক্রল করতে করতে ওর নাকি একটা মানে ভিডিও পাইছে, এমনি হাঁটে যাচ্ছে, তো ভিডিও, টিকটক ভিডিও একটা পাইছে, মানে আসছে সামনে। তো সে কি করছে, তোদের ওদিন পরীক্ষায় ছিল তাই না, এদিন থেকে বলছে। তো পরীক্ষা চলাকালীন কি করছে, পরীক্ষা চলাকালীন ওকে নাকি ক্লাসে সবার সামনে দাঁড় করাইছে, দাঁড় করায় বলছে যে তুমি টিকটক করো। তারপরে ও বলছে নাকি হ্যাঁ, এমনি করছিলাম আর কি। তো সবার সামনে টিকটক করছে, মানে টিকটক ইয়া করছে। তারপরে ওকে নাকি আবার অনেক কিছু বলছে, যে তুমি এখনো আগের মতো ওই জায়গায় নাই, তুমি এখন একটু পিছায় যাচ্ছ। তারপরে হচ্ছে তোমার কি আরেকটি বলছে, পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা পিছিয়ে যাচ্ছ মাঝখানে, তো এরকম নাকি নানান রকম কথা শুনেছি। তারপরে হচ্ছে আবার থাকে না যে ওদের ক্লাসে প্রায় 50+ স্টুডেন্ট থাকে, তো সবার সামনে নাকি ওর কাছে আমার আব্বুর নাম্বার নিছে। তারপরে হচ্ছে ওর সামনে আবার কি করছে, আব্বুকে ফোন দিচ্ছে। মানে এগুলো করার কারণ কি, তো সবারই সামনে নাকি ওকে আব্বুর নাম্বার নিছে, নেওয়ার পর নাকি মানে আব্বুকে ব্যাক টু ব্যাক 3বার ফোন করছে। 3বার ফোন করার পর যে ভাগ্যিস, আমাদের ওই দিন ভাগ্যটা হয়তো ভালো যে আব্বু ওই দিন কোনো কারণে ফোনটা রিসিভ করে নাই। আর থাকে না যে আমরা যে টিকটক করি বা এমনি যে ভিডিও করি, এটা কিন্তু আমার আব্বু জানে, কিন্তু আমার আব্বু কিন্তু এখন পর্যন্ত মানে স্মার্টফোন কোনোদিনও ব্যবহার করেনি। এমনি আব্বু থাকে না যে বাটন ফোন, এমনি জাস্ট কল রিসিভ করা এবং কাউকে দেওয়া, এজন্য আব্বু কিন্তু জাস্ট ফোন ইউজ করে। তো ওই দিন যদি আমার আব্বুকে এরকম শোনাইতো ওদের টিচার যে আপনার মেয়ে টিকটক করে, এসব ভালো না, তারপরে হচ্ছে যে ও টিকটক করার কারণে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে। আর আমার আব্বু যেহেতু গ্রামে থাকে, এসব সম্পর্কে বেশি কিছু অবগত না, তো আমার আব্বু কি বলতো বলো তো তোমরাই, আমার বোনকে কি বলতো আর আমাকেও কি বলতো। আমার আব্বু এমনি গ্রামের মানুষ, সাদাসিধে মানুষ, আর এমনি আমার আব্বু কিন্তু টিচার, এদের কথাগুলো কিন্তু খুব ভালোভাবে শুনে এবং বোঝে। তো ওরকম একটা যদি ক্লাস টিচার যদি এরকম ভাবে ফোন দিয়ে যদি বলে যে আপনার মেয়ে টিকটক করে, আপনার মেয়ে এখন আগের মতো নাই, তো কেমন একটা লাগে। আর মেইন কথা হচ্ছে যে ওই টিচারের মানে ইয়াই কেমন যে যেহেতু ফার্স্ট হয়তো টিকটক দেখছে, তো সেটা তো ওকে পার্সোনালিও বলতে পারে তাই না, যে এসব তুমি করিও না, এসব এখনো সময় নেই, এখন তুমি পড়াশোনা ছোট আছে, এরকম ভাবে বুঝাইতে পারে তাই না, বা আমাদের পার্সোনালিও মিটিং করতে পারে। কিন্তু এভাবে সবার সামনে ওকে, ক্লাসে একদম পুরা ক্লাসরুমের সামনে ওকে দাঁড় করায় একদম ওর সামনে আবার এসব কিছু বলছে ওকে, তার উপর আবার আব্বুর ফোন নাম্বার নিয়ে আবার আব্বুকে ফোন দিচ্ছে, এগুলো কি ধরনের ব্যবহার ভাই, আমি বুঝি না। আর টিকটক করা কি খারাপ কিছু? আর আমরা তো টিকটক করি না, এগুলো আমি বললাম না যে আমি লাস্ট ঈদের সময় একটা ক্লিপ নিছিলাম, আর হচ্ছে পয়লা বৈশাখের দিন আমরা ঘুরতে গেছিলাম, সেই ভিডিওগুলাই আমি মানে মাঝে মাঝে যখন আমি সময় পাই না বা এমনি বোর লাগে, তখন আমি এমনি টিকটক ভিডিও, এমনি ক্যাপকাট ভিডিও লাগাই একটু ছাড়ি দিই। তো আজকাল কি থাকে না যে আজকাল সবাই কিন্তু নিজের বাচ্চা কাচ্চার ছবি থেকে শুরু করে সবকিছু কিন্তু ফেসবুকে রিল আকারে, স্টোরি আকারে দিচ্ছে তাই না, তো এটাতে খারাপ ভাবে নেওয়ার কি আছে? আর মেইন কথা হচ্ছে এভাবে ডাইরেক্ট একদম প্যারেন্টস এর কাছে নালিশ করার কি আছে? সবারই বাবা মা কি সেম? বর্তমানে যে সব সোশ্যাল মিডিয়া, বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ, এসব কি বোঝে? মূলত আমার বাবা কিন্তু এখন পর্যন্ত এসব সম্পর্কে জানে না। আর আমার আব্বু এমনি খুব রাগী। যাই হোক, আমার আব্বু কিন্তু পড়াশোনার ব্যাপারে খুবই কনসার্ন, একটু যদি কোনো কিছু এদিক ওদিক হয় তো আব্বু একটু রাগে যায়। আর মূলত আমার বোন সম্পর্কে যদি এসব শুনে, আমি কিন্তু বকাটা খাইতাম, যে বলতো যে তোর জন্য এসব হচ্ছে, আমাদের উপর যেদিন কি যাইতো আমি বুঝতেছি না, হয়তো আমার ফোনটাই ভাঙিয়ে দিত আব্বু। তো যাক, যে আল্লাহর সহায় হয়েছে ওই দিন যে আব্বু কোনোভাবে ফোনটা ধরে নাই। আর আমি আবার ওই সময় কি করছি, ফোনের আবার নাম্বারটা নিয়ে তোমরা হাসবে না, আমাকে আবার আমার বোন এসে বলছে যে এরকম এরকম হচ্ছে আছে স্কুলে। তো আমি এবার ওই মুহূর্তে কি করি, আব্বু ফোনটা টেবিলে ছিল, আমি এবার ফোনটা দেখি যে আসলে কিন্তু 3বার ফোনে মিস কল দিছে, ওদের স্কুল মানে সেভ করা ছিল। তো পরে আবার আমি এবার ওই নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে যাতে নেক্সট টাইম আর কোনো ফোন দিতে না পারে। তো এটা কি আদৌ ঠিক করছে গাইস, তোমরাই বলো। তো
তো ওকে প্রথম দিন বোঝাতে পারতো, তো সেকেন্ড দিন যদি সে না বুঝতো, থার্ড দিন তাকে হয়তো ডাইরেক্ট একদম প্যারেন্টস মিটিং করতো। কিন্তু এভাবে কি সবার সামনে করাটা কি আদৌ উচিত ছিল? তো তোমরাই কমেন্ট করে বলো। আর ওই দিন থেকেই তো ওর একদম পুরো টেনশন শুরু হয়েছে। আর যেহেতু ওই টিচারটাই একদম ওর মানে সব ক্লাস একদম ওদের নেয়, তো এই জন্য আমরা কিছু বলতে পারতেছি না। কেননা এরকম হয়েছে যে একবার যদি বাজেভাবে কিছু বলি, হেন থাকে না, তো পরবর্তীতে স্টুডেন্টের উপর তারা টার্গেট হিসেবে নেয়, তো এই জন্য কিছু বলি নাই। আর মেইন কথা হচ্ছে যে আমার মা কিন্তু এসব সম্পর্কে জানে, আমরা যে টিকটক করি, ইয়া করি, সবকিছু আমার আম্মু জানে। আর আম্মু আমাদের সাপোর্ট করে। আম্মু আমাদের কেন সাপোর্ট করবে না গাইস? কারণ আমরা যে টিকটক করি, আমরা এসব করি হচ্ছে অবসর সময় হিসেবে। মানে আমাদেরও তো এন্টারটেনমেন্ট দরকার, তাই না? আমি কোথাও যাই না, সারাদিন বই পড়ি, আমার বোনও বই পড়ে, সারাদিন তো স্কুলেই থাকে। ও স্কুল কয়টা থেকে জানো? 9টা থেকে 5টা পর্যন্ত স্কুল। বাসায় এসে জাস্ট আধ ঘন্টার মতো সময় পায়। তো আমি মূলত, আর আম্মু তো দেখে, আব্বু যেহেতু বাসায় থাকে না, এখন হয়তো বাসায় আছে, তাও বেশিরভাগই কাজের বাইরে থাকে, না যে অন্য জায়গায় থাকে, কিন্তু আম্মু তো দেখে যে আমরা আমাদের পড়াশোনার জায়গাটা ঠিক রাখি, যে আমরা আদৌ পড়াশোনা করতেছি কিনা, জাস্ট ফোন নিয়েই পড়ে আসি বা টিকটক করতেছি, পড়াশোনার দিকে খেয়াল দিচ্ছি না, এমনটা না। আম্মু দেখে যে আমরা পড়াশোনার জায়গাও ঠিক রাখতেছি। এবং টিকটক ভিডিও কত মিনিটের জন্য তোমরা বলো? জাস্ট 1 মিনিট 15 সেকেন্ডের জন্য। তো এভাবে যে রিয়াক্ট করছে, এটা কি ঠিক? তো মূলত এই জন্য বলবো না যে ওর রেজাল্টটা খারাপ হয়েছে। তো মানে পরীক্ষার সময় আমার বোন একটু ধাক্কা দিয়েছিল, জাস্ট এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম একটা ইনসিডেন্ট আমাদের সাথে হয়েছিল। তো ওটা আদৌ ঠিক হয় নাই। তো যাই হোক, ও তৃতীয় হয়েছে, দ্বিতীয় থেকে তৃতীয়, মূলত কোনো একটা বাই মিস্টেকের কারণে হয়েছে, তাই না? তো ওকে এটাই বোঝাচ্ছি যে দেখ, তুই তৃতীয় হয়েছিস, তো সামনের বার আরো ভালো করবি, যাতে টিচারকে প্রমাণ করতে পারিস যে তুই পিছিয়ে নেই, বা আমরা টিকটক করি বিধায় বা সোশ্যাল মিডিয়ায় থাকি বিধায় আমরা পড়াশোনায় যে পিছিয়ে, এমনটা না। আর আমি একটা কথাই বলি যে টিকটক করা এবং টিকটক দেখা, ওরা যদি, ছোট বাচ্চারা কিন্তু বর্তমানে আমাদের দেশে সবাই টিকটকে আসক্ত, ইউটিউব শর্টসে আসক্ত। তো ওরা যদি দেখতে পারে, তো আমরা কেন করতে পারি না guys? আমরা যদি পড়াশোনার জায়গা ঠিক রাখি, নিজের সবকিছু ঠিক রাখি, জাস্ট এমনি বিনোদনের জন্য যদি করি, এটা কি কোনো খারাপ কিছু, তাই না? তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর এটাই বললাম যে আমার বোনের জন্য তোমরা সবাই দোয়া করবা, যাতে ও, থাকে না যে এসব আম, খারাপ কিছুর মধ্যে আর না পারে, ও যেন সবসময় ভালো রেজাল্ট করে। ওই দিন থেকেই থাকে না যে আমরা এমনি ভিডিও করি, তবে আমরা করি, আম্মু আমাদের সাপোর্ট করে। আম্মু তো সেই রাগ হয়েছে যে একদম ডাইরেক্ট বাবাকে বলার কি দরকার ফোন দিয়ে, কারণ সব বাবা মা তো আর এসব সম্পর্কে বোঝে না, তাই না? আর সব বাবা মা শোনার পরেও আব্বু যেহেতু গ্রামে থাকে, আমাদের উপর যে ওইদিন কি যাইতো গাইস, আই হোপ যে আমাদের সাথে এটা হয়নি। তো যা হয় হয়তো ভালোর জন্য হয়, হয়তো আল্লাহ চায় যে যাতে আমরা এই সোশ্যাল মিডিয়া নিয়েই থাকি এবং পড়াশোনার পাশাপাশি এসব করি, যা হয় ভালোর জন্য হয়, তাই না? তো হ্যাঁ, এসব কথা তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। তো ওকে নাকি আবার কয়েকদিন আগে নাকি আবারও টিচারটা বলছে, তাই না, যে ইয়া তোমার বাবাকে তুমি বলছো। মানে এগুলো কি ধরনের ব্যবহার ভাই? মানে বললে কি হবে? টিকটক কি জিনিস? আর টিকটক কি ও প্রতিদিন করতেছে? ও তো পড়াশোনায় ভালো পারফরমেন্স, আমি তো দেখি যে আর আমি কি চাবো আমার বোনের ভবিষ্যৎটা অন্ধকারে যাক? তো সবাই কিন্তু আজকাল নিজের ছোট বাচ্চা থাকে না, যে জন্মের পরের দিন থেকেই কিন্তু বাচ্চাদের ফটোশুট করে একদম মানে স্মৃতি হিসেবে রাখে। তো আমরা যাতে এগুলা ভাই বোন মজা হিসেবে যখন সময় কাটে না, ভালো লাগে না, তো এমনি জাস্ট টাইম পাস হিসেবে করি, তাই না? তো মূলত এটাই। আর সামনে যেন ভালো রেজাল্ট করতে পারে, আশা করি যে ও ভালো করবে, কারণ ও যে হারে পরিশ্রম করে আমি দেখি যে ভালোই পড়াশোনা করে। তো আমার বিশ্বাস আছে যে সে ভালোই করবে। তো হ্যাঁ, অনেক কিছুই তো বললাম আজকে ভিডিও, সারাদিন অনেক ক্লান্ত গাইস, একটা সেকেন্ড আজকে রেস্ট নেওয়ার মতো সময় পাইনি। তো তোমরা তো দেখতেছো আজকে সেই একদম সকাল থেকে কি না কি করতে আসছে। তো এখনো আবার আমার উপর অনেক কাজ আছে, জানো কি কাজ? তোমাদেরকে আরেকটু টাস্ক দেই। ওই যে আমরা যে ভুট্টা বিক্রি করলাম না, ওজন করা শেষ, তো এখনো কিন্তু আমাদের যে টোটাল যে হিসাবটা, সেটা এখনো করা হয়নি। আমি জাস্ট খাতায় তুলে রাখছিলাম। তো ওই পেজটা আবার আমার পাইকার যে নিয়ে গেছে, তো সে ওটা নিয়ে গেছে। আর আমি আবার পিকচার তুলে নিয়েছি, তো আমাকে এখন আবার নোট টুকতে হবে, টুকে আবার টোটাল হিসাব করে আব্বুকে দেখাইতে হবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এতটুকুই রাখছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সবাই নিজের বাবা মাকে সম্মান রাখবে। এবং লাস্টে সবাইকে বলতেছি, সবাই ভালো থেকো, নিজের বাবা মার প্রতি সম্মান রাখো। আসসালামু আলাইকুম।